কে রে কইছে তোরে যে বিয়া করাইলে বোরে খাবাইবি কি, পড়াইবি কি, চলবি কেমনে? তোরে কে শিখাইছে? তুই যে খাইতেছস, এই যে বাংলাদেশের মধ্যে যে 20 কোটি 18 কোটি 20 কোটি মানুষ আছে, এই যে এখন খাইতেছে, না খাই এখন মরতেছে, কেউ না খাই মরে না। তোরে কে শিখাইছে যে বিয়া করলে কি খাবাবি, কি পড়াবি, কি চড়াবি? তুই নিজের খানা তুই নিজে খাইতে আর তোরা যদি আল্লাহ না খাবায়। রিজিকের মালিক হয়েছে আল্লাহ। এই মানুষের কথা আগের কালে বুড়া বুড়িও কথা দৌড়ি, এই কত বছর আর এরকম থাকবি? বিয়া কর, রিজিকের মালিক আল্লাহ। কোনো সময় কেউ বিয়া করে আজ পর্যন্ত না খাই মরে না, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। এই বুড়া বুড়ির কথা ধরলে জীবনও যাইব, যৌবনও যাইব, সব যাইব। ওরা সবসময় ওই আতি হালার আগে কলা গাছ জড়াইতে কয়, হাতিয়ার আগে কলা গাছ জড়াইতে কইছে যে আমরা ইয়া করছি, এই দেশে গরিব মানুষ এখন কিল্লে রয়েছে, তারা তো হাতির আগে কলা গাছ জড়াই। অনেক এই দেশে গরিব মানুষ এখন আছে বেগুন, এগুন কোন পাপ করছে? আমি তা শুনছিলাম, আমরা ছোটোকালে দেখছিলাম বহুত কোটি 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 আর মালিকরা দেখছিলাম হেগুন অন ফকির হয়ে গেছে। তাহলে হেগুনের বাপ তো প্রতিষ্ঠিত বিয়ে করছে, অন ফকির হয়ে গেছে গিলে। এখানে হচ্ছে ভুয়া কথা, এখানে হচ্ছে আগের কালে ময়মুরুব্বুকে একটা ভুয়া প্রচলনের কথা। এগুলো কথা শুনলে জীবন যৌবন সব বরবাদ হয়ে যাইব। বয়স হইলে বিয়া কর, গুণার থেকে বাঁচবি, জীবন সুন্দর হইব, জীবনটা তাড়াতাড়ি ঘুষাইতে পারবি। এখানে মানুষের হচ্ছে একটা ভুয়া কথা।